জাতি ধর্মের মেলবন্ধন অটুট ৩০০ বছরের প্রাচীন রঘুনাথগঞ্জের বামকালী পুজোয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের দীপান্বিতা অমাবস্যার প্রাচীন রীতি নিয়ম মেনেই করা হয় বামকালী পুজোর আয়োজন। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমানভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে পুজোয় নিষ্ঠার সাথে অংশগ্রহণ করে থাকেন। বামকালী মায়ের পুজো রায়সেন মল্লিক বাড়ির পুরনো পুজো হলেও এটি শুধু একটি পারিবারিক পুজো নয়, বরং হয়ে ওঠে গোটা গ্রামের এক মিলন ক্ষেত্র। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের ৩০০ বছরের পুরনো বামকালী মায়ের পুজো সাধারণত হয় রায় সেন মল্লিক পরিবারের তত্ত্বাবধানে, কিন্তু তাহলেও এটি শুধু একটি পারিবারিক পুজো রূপেই নয়, বরং কালী পুজোর সময় এটি পায় গোটা গ্রামের এক মিলন ক্ষেত্র রূপে। প্রতি বছর গ্রামে দীপান্বিতা অমাবস্যায় প্রাচীন রীতি নিয়ম মেনেই করা হয় বামকালী পুজোর আয়োজন। মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা দেখতে ভিড় জমান নানা জাতি ধর্মের মানুষ। গ্রামে যেন সেই মুহূর্তে এই কালী পুজোতে এক অপূর্ব সম্প্রীতির ছবি ফুটে ওঠে। জনশ্রুতি রয়েছে এই মায়ের প্রথম পুজো হয়েছিল এক বনভূমিতে, যেখানে আজ রয়েছে পশ্চিমী মাঠ। সেখানে কিছু ছোট ছেলে জাতি ধর্ম ভুলে খেলার ছলে গড়েছিল মায়ের প্রতিমা। সেখান থেকে শুরু হয় এই পুজোর যাত্রা। বর্তমানে মন্দিরটি একটি স্বপ্নাদেশ অনুসারে প্রতিষ্ঠিত, এমনটাই স্থানীয়দের দাবি। আরও অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। শোনা যায় এক পুরোহিতের পায়ে কুষ্ঠরোগের লক্ষণ দেখা যায় পুজোর সময়, যাকে অনেকে মায়ের বিশেষ সংকেত বলেই মনে করেন। এমনকি মন্দির নির্মাণেও জাতি ধর্ম নির্বিশেষে সকলে দান করেছেন, আর সেই কারণেই এই পুজো সম্পূর্ণরূপে জাতিভেদ মুক্ত। শুধু ধর্মীয় নয়, এই পুজো যেন হয়ে উঠেছে ঐক্যের এক জীবন্ত প্রতীক। পুজোটা অ্যাকচুয়ালি ওই আমাদের মন্দিরের পেছু দিকে 3টে নিম গাছ আছে, সেই নিম গাছের জন্য মা প্রতিষ্ঠিত করেছিল। করার পর এখানে রায় মল্লিক সেনেদের ঘর আছে, তিনাদেরকে মা এবং আশ্রয় নেওয়ার জন্য তাদেরকে স্বপন দেয় আর কি। তো বামবাবু বলে একজন ভদ্রলোক ছিল, তিনাকেই বলে এই ব্যাপার। মা তখন আমাকে বলে কি আমাকে একটা তোকে জায়গা দিয়ে আমাকে বসবাস রাখার জন্য থাকতে দিতে হবে। তো এমনভাবে মা ওকে স্বপন দিয়ে ওই কী করলো, মাকে এখানে বসবাস করার জন্য রেখে দিল। রেখে দেওয়ার পর অনেক ছোট ছোট ছেলেতে মাকে প্রতিষ্ঠা করেছিল ওই জায়গাটায়। প্রতিষ্ঠা করার পর মার রূপ কিন্তু সবাই গ্রামের লোকে দেখতে পায় সঠিক। দিয়ে মাকে যে করে হোক এইভাবে এই মন্দিরে রেখে আস্তে আস্তে মার এখন উন্নতি হচ্ছে। আর এই পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি মল্লিক সেন আর রায়, এই 3টে বাড়ির পুজো। কি নামে পরিচিত মায়ের পরিচিত হচ্ছে বামাকালী, মানে বাম পাটা আগে আছে বলে বামাকালী পরিচিত, মানে প্রতিষ্ঠা হচ্ছে বামকালী। সব মায়ের ডান দিকে পা থাকে, এর বামটা আগে থাকে। পুজোতে তো অনেক রকম ধরেন মার যেটা প্রতিষ্ঠা হয় সেটাই হয়। পুজোর দিন সবাই মায়েরা, ছেলেরা এবং বয়স্ক যারা আছে তারা মায়ের উপবাস ধরে সারা রাত্রি থাকে, মায়ের প্রসাদ খেয়ে উপবাসটা ভাঙে। তারপরের দিনে মায়ের 16 কলার দিনে অনেক আমাদের মা বোন এবং নারীরা লাইন ধরে থাকে মায়ের চরণে 16 কলাটা দেওয়ার জন্য। সেই প্রসাদ খেয়ে আমি উপবাস ভাঙবো। সেই জন্য আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।